মেডিসিন যদি আপনারা খাদ্যের মধ্যে ব্যবহার করেন, গরুকে খাওয়ান, চ্যালেঞ্জ দিয়ে বলে যাব আপনাদের গরু অতি দ্রুত 40 থেকে 45 দিনের ভিতর মোটা হবে। ঠিক আছে, আমার কথা যদি সত্য না হয়, আমার এই ফর্মুলাটা প্রয়োগ করে যদি আপনাদের গরু মোটা না হয়, তাহলে আপনারা আর কখনো আমার ভিডিও দেখবেন না। তাহলে আপনারা আর কখনো আমার এই ভিডিওটাই দেখবেন। দর্শক আসসালামু আলাইকুম। গরু মোটা তাজাকরণের যে গোপন কৌশল ইনশাল্লাহ আজকে আমি উন্মুক্ত করে দেব, চ্যালেঞ্জ করে দিয়ে বলবো আপনারা যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি যদি আপনারা না দেখেন এবং এই মেডিসিন সম্পর্কে যদি আপনারা না জানেন, 100% খামারের মধ্যে লস করবেন, গরু কখনোই মোটা করতে পারবেন না। তো গরু গোপনীয়ভাবে যে মেডিসিনগুলো প্রয়োগ করে গরু মোটা করা হয়, কখনো কোনো খামারি এটা কাউকে বলে না, কোনো ইউটিউবার এটা প্রকাশ করে না। আমি ইনশাল্লাহ আজকে আপনাদের ভালোবাসায় এবং আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি আজকে সব কিছু তুলে ধরবো। খাবারের মধ্যে গোপন কি মেডিসিন ব্যবহার করা হয় এবং এই মেডিসিনগুলো কিভাবে খাবারের মধ্যে মিক্সার করে গরুকে দিতে হয়, গরুকে এই মেডিসিনগুলো কিভাবে খাওয়াতে হয়। তো চলুন, আমি বেশি কথা বাড়াবো না, শুধু ছোট্ট একটি কথা বলবো। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কারো উপকার না হয়, আপনাদের গরু যদি আপনারা মোটা করতে না পারেন, তাহলে আমার ভিডিও আর কখনো দেখার প্রয়োজন হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি। অনেক খামারি আছে ভাই, আমি নিজেই পরামর্শের জন্য গিয়েছিলাম, বলে না, শুধু বলে প্রাকৃতিক খাবার খাওয়াই, অর্গানিকভাবে লালন পালন করি, প্রাকৃতিকভাবে লালন পালন করি, কিন্তু এর যে গোপন কৌশল, এই কৌশলটা কেউ কোনোদিন কাউকে বলে না। ইনশাল্লাহ আমি আমার আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু উন্মুক্ত করে দিয়ে যাব। গরু কিভাবে মোটা করতে হয়, গরু কিভাবে গোপন মেডিসিনগুলো প্রয়োগ করে গরু মোটা করা হয়, এই বিষয়গুলো সমস্ত কিছু আজকে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে মেডিসিন, এখানে 9টা মেডিসিন আছে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 প্রকার র মেটেরিয়ালস আছে। ঠিক আছে, এই মেডিসিনগুলো কি, এই মেডিসিনগুলোর নাম কি এবং এই মেডিসিনগুলো খাবারের মধ্যে কিভাবে প্রয়োগ করে গরুকে খাওয়াতে হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। আর আলোচনা করার আগে একটা কথা বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এগুলা খুব পাওয়ারফুল মেডিসিন, এগুলা খুব সাবধানতার সহিত এই মেডিসিনগুলো গরুকে প্রয়োগ করতে হবে। তো যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক দেখেন, এখানে যে 9টি উপাদান আছে, যেহেতু রাত্রেবেলা আমি আসলে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে বিষয়গুলো আপনাদেরকে আজকে বলবো, এই বিষয়গুলো আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন অথবা নোট করে রাখবেন। ঠিক আছে, ঢাল। তো এটা ঢালা হচ্ছে, এটা হলো প্রোটিন। ঠিক আছে, এক সাইডে অল্প করে ঢালো, অল্প করে, হ্যাঁ, যাতে আসলে কোনোটার সাথে মিক্সার না হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রোটিন। আচ্ছা, ওইটার নিচে রাখো, নিচে রাখো, প্রত্যেকটা ঢালো, প্রত্যেকটা ঢালো। তো দর্শক দেখেন, ওষুধগুলো ঢালানো হচ্ছে। তো দর্শক দেখেন, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ওষুধগুলো ঢালতেছি। ঠিক আছে, ঢাল, সাইডে ঢাল, অল্প করে ঢাল। আচ্ছা, নিচে রাখ। তো দর্শক দেখেন, আমি ঢালা শেষ হয়ে গেলে আমি আপনাদের কোনটা কি মেডিসিন, এই বিষয়টা আমি আপনাদেরকে পুরোটাই বুঝাই। তো দর্শক দেখেন, এখানে প্রায় টোটালি মোট 9টা মেডিসিন, 9টা র ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এই 9টা মিক্সার করে গরুকে আমরা খাওয়াই এবং প্রতিটি খামারই এই মেডিসিন ছাড়া আসলে গরুকে কখনো খাবার দাবার খাওয়ায় না। প্রতিটি খামারেই, ঠিক আছে, এটা গোপনভাবে এই মেডিসিনগুলো সবাই ব্যবহার করে। আর এই মেডিসিনগুলো যারা ব্যবহার করবে না, তারা কখনো খামারে লাভ করতে পারবে না। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি টোটালি বিষয়টা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমি আজকে যে বিষয়টা বুঝাবো, এই বিষয়টা হবে 100 কেজি দানাদার খাবারে কি পরিমাণ মেডিসিন দিতে হবে। ঠিক আছে, 100 কেজি দানাদার খাবারে কি পরিমাণ মেডিসিন দিতে হবে, এটা আমি আপনাদেরকে সুন্দর করে আজকে বুঝাবো।
ঠিক আছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো দর্শক দেখেন এই প্যাকেটটি কাটা হচ্ছে। অল্প করে ঢালো, অল্প সামান্য করে ঢালো। তো দর্শক দেখেন, আমি আজকে যে তালিকাটা আপনাদের সামনে দেব, এই তালিকাটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন। ঠিক আছে, এই তালিকা অনুসারে আপনারা গরুকে 100 কেজি দানাদার খাবারে এই মেডিসিনগুলো মিক্সার করে সুন্দর করে খাওয়াবেন। আপনারা অবশ্যই 40 দিনের ভিতরে ফলাফল পাবেন। ঠিক আছে, তো আমি এক এক করে আপনাদের ওষুধের নামগুলো বলি এবং কোনটার কাজ কি এটা আমি আপনাদেরকে বোঝাই বলি। এখানে মোট 9টা মেডিসিন আছে। যে 9টা মেডিসিন, এই 9টা মেডিসিনকে বলা হয় গোপন সূত্র, গরু মোটা তাজা করার গোপন রহস্য বা গোপন মেডিসিন। ঠিক আছে, এই 9টা মেডিসিন একত্রিত করে মিক্সার করে 100 কেজিতে মিশানো হয়। তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই 9টা মেডিসিনের কি নাম এবং 100 কেজিতে কত পরিমাণে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করলে কতটুকু মেডিসিন ব্যবহার করলে গরু 40 দিনের ভিতর মোটা তাজা হবে। তো আপনারা আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে কোনো কিছু বুঝবেন না, পরবর্তীতে বলবেন ভাইজান আসলে গরু মোটা করার গোপন রহস্যটা কি, এটা আরেকবার বলেন। তা তো কখনো সম্ভব না ভাই, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমি প্রোটিন দিয়ে শুরু করি। এটা হলো শুকটির মাছের গুঁড়া, হ্যাঁ, এটাকে প্রোটিন বলা হয়। তো এটা হলো প্রোটিন। এই প্রোটিনটে 100 কেজির মধ্যে দিতে হবে 3 কেজি। 100 কেজি দানাদারের মধ্যে প্রোটিন দিতে হবে শুকটি মাছের গুঁড়া, এটা দিতে হবে 3 কেজি। এটা হলো এনজাইম বা জাইম। ঠিক আছে, অনেকে এনজাইম বলে, অনেকে জাইম বলে। তো এটার একই নাম, এনজাইম বা জাইম। তো এই এনজাইমটা 100 কেজি খাবারের মধ্যে 250 গ্রাম দিতে হবে, মাত্র 250 গ্রাম। ঠিক আছে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এটা হলো এনজাইম। ঠিক আছে, দেখেন এটা হলো এনজাইম। তো এই এনজাইমটার কাজ হলো মাংসপেশিকে বৃদ্ধি করা, কোষকে বৃদ্ধি করা। ঠিক আছে, এই এনজাইমটা যখন গরু খাবে দানাদারের সঙ্গে, আমি উদাহরণ দিয়ে বলি, যখন জমিতে দেখা গেছে ধান গাছ রোপণ করা হয়, তো ধান গাছ রোপণ করার পরে ইউরিয়া ফসফেট যখন ছিটানো হয়, কিছুদিনের মধ্যে দেখা যায় ওই ধান গাছগুলা অনেক মোটা হয়, একটা গাছ থেকে অনেকগুলা গাছ বের হয়। তো এটা একই সিস্টেমে এই এনজাইমটাও গরুর মাংসপেশিকে বৃদ্ধি করে, গরুর মাংসের যে কোষগুলো আছে, দানাগুলো আছে, এই দানাগুলোকে বৃদ্ধি করে। তো অতএব এই এনজাইমটা গরুকে খাওয়ালে গরু অতি দ্রুত মোটা হয় এবং বডি বিল্ডার হয়। ঠিক আছে, এটা হলো ডিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফেট। এটাকে বলা হয় ডাই ক্যালসিয়াম ফসফেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই উপাদানটা 100 কেজিতে 2 কেজি প্রয়োগ করতে হবে। ডিসিপিটা ডাই ক্যালসিয়াম ফসফেট, এটা 100 কেজি দানাদার খাবারে 2 কেজি মিক্সার করতে হবে। এটার কাজ হলো, এই ডিসিপিটার কাজ হলো গরুর রুচিটা ধরে রাখবে, গরুর পেটের যদি কোনো বিষক্রিয়া হয়, বদ হজম হয়, এটা দূর করবে। তো এই ডিসিপি ডাই ফসফেট ক্যালসিয়ামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এটা হলো প্রিমিক্স। ঠিক আছে, এখানে ভেজিটেবল, ভিটামিন এবং ফিশ মিলের একত্রিত যে মেডিসিন, তো যার কারণে এটাকে প্রিমিক্স মেডিসিন বলা হয়। এটার নামই হলো প্রিমিক্স। ঠিক আছে, এই প্রিমিক্সটা 100 কেজিতে দিতে হবে 150 গ্রাম। 100 কেজিতে দিতে হবে মাত্র 150 গ্রাম। ঠিক আছে, তো তারপর এটা দেখেন, এটা হলো লাইসিন। ঠিক আছে, দেখেন একটু দানা দানা লাল বর্ণের, লাল তো না, একটু সামান্য লাল বর্ণের আর কি। তো এই মেডিসিনটা 100 কেজিতে দিতে হবে মাত্র 500 গ্রাম। ঠিক আছে, লাইসিনটা 100 কেজিতে ব্যবহার করতে হবে মাত্র 500 গ্রাম। এবং এটা হলো কলিন। আমি সবাইকেই বলি, আমার সঙ্গে যারা পরামর্শ নেয়, আমি সবাইকেই বলি কলিন আপনাদেরকে গরুকে খাওয়াতেই হবে। ঠিক আছে, এই কলিন যদি আপনারা না খাওয়ান তাহলে গরু দ্রুত কখনোই মোটা করা সম্ভব না। ঠিক আছে, তো আপনারা অবশ্যই
এই জিনিসটা লক্ষ্য রাখবেন। কলিং 100 কেজি দানাদার খাবারে ব্যবহার করতে হবে 200 গ্রাম, ঠিক আছে? 100 কেজি দানাদার খাবারে এই কলিংটা ব্যবহার করতে হবে মাত্র 200 গ্রাম, ঠিক আছে? তো এইটা হলো টক্সিন বাইন্ডার, খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। টক্সিনের অভাবে কিন্তু গরু শুকিয়ে যায়, টক্সিনের অভাবে গরু খাওয়া দাওয়া ঠিক থাকে কিন্তু গরু বৃদ্ধি পায় না বা গরুর চঞ্চলতা ফিরে আসে না। তো এই টক্সিনটা ব্যবহার করলে, টক্সিনটা গরুকে খাওয়ালে গরুর চঞ্চলতা বৃদ্ধি পায়, গরুর ঝিমানো ভাবটা থাকে না, এবং গরু এই টক্সিনটা ব্যবহার করার ফলে আসলে গরুর মাংস বৃদ্ধি সবচেয়ে দ্রুত গতিতে ঘটে, ঠিক আছে? এবং এটা হলো মিথোইনিন, ঠিক আছে? এই মেডিসিনটা হলো মিথোইনিন, আপনারা একটু দেখেন, এটার নাম হলো মিথোইনিন। এটা 100 কেজিতে ব্যবহার করতে হবে 300 গ্রাম। মিথোইনিন 100 কেজিতে ব্যবহার করতে হবে 300 গ্রাম। এবং 9 নম্বর যে উপাদানটা, এই উপাদানটা মাঝখানে রেখেছি, কারণ ক্যামেরাটা উপরে ভাসাও। এই উপাদানটা মাঝখানে রাখার কারণ হলো এই 8টা উপাদানের মাঝখানে এই উপাদানটাকে রাখা হয়েছে, অর্থাৎ এই উপাদানটা হলো এই সমস্ত উপাদানের বাবা এবং মা। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এই 8টা মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন এবং এটা যদি ব্যবহার না করেন তাহলে কি হবে জানেন? ওই আপনারা এই 8টা মেডিসিন খাওয়ানো বৃথা, ঠিক আছে? তো মা বাপ ছাড়া যেমন সন্তান পরিপূর্ণ হয় না, তো সমস্ত মেডিসিনের বাপ দাদা হলো এই মেডিসিনটা। তো এই মেডিসিনটার নামটা কি হলো আমি আপনাদেরকে দেখাই। এই মেডিসিনটার নাম হলো, ভালো করে দেখা, এই মেডিসিনটার নাম হলো ডিবিভেট, ডিবিভেট, ঠিক আছে? এটার দাম হলো 330 টাকা। ডিবিভেট এই মেডিসিনটার দাম হলো মাত্র 330 টাকা। এই ডিবিভেট মেডিসিনটা হলো 8টা মেডিসিনের, অর্থাৎ সমস্ত মেডিসিনের বাপ দাদা, ঠিক আছে? এই মেডিসিনটা ব্যবহার করতেই হবে। এই ডিবি মেডিসিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনি যেখান থেকে এই ডিবি মেডিসিনটা কিনবেন, তো আপনার কাছে রেটটা বেশি ধরতে পারে, 400 টাকা বলতে পারে। তো আপনারা এমআরপি রেট 10% বাদ দিয়ে আপনাদের প্রাইস আসবে, মূল্য আসবে 330 টাকা, এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? তো আপনারা যারা এই ভিডিওটি, আজকের ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে আবারও সংক্ষিপ্তভাবে বলি, ঠিক আছে? এখানে টোটালি মেডিসিন আছে 9 প্রকার। এই 9 প্রকার মেডিসিন 100 কেজিতে ব্যবহার করতে হবে, এবং 100 কেজিতে কতটুকু ব্যবহার করতে হবে আপনারা আমার ভিডিওটি ধীরে ধীরে দেখে আমার কথাগুলো নোট করবেন। 100 কেজিতে প্রোটিন কত % দিতে হবে, কত গ্রাম দিতে হবে, এনজাইম কত গ্রাম দিতে হবে, ডিসিপি কত গ্রাম দিতে হবে, এখানে এটা হলো প্রিমিক্স কতটুকু দিতে হবে, এটা হলো লাইসিন কতটুকু দিতে হবে, কলিন কতটুকু দিতে হবে, এটা হলো টক্সিন বাইন্ডার কতটুকু দিতে হবে, মিথোইনিন দিতে হবে কতটুকু, এবং ডিবিভেট, এই ডিবিভেট কতটুকু ব্যবহার করতে হবে। দিতে আছে 1 কেজি থাকে, ঠিক আছে? তো অর্থাৎ ডিবিভেট, এই ডিবিভেট আপনাদের 100 কেজিতে ব্যবহার করতে হবে 1 কেজি, ঠিক আছে? তো প্রাইসটা দেখেন, এখানে এমআরপি রেট দেওয়া আছে 390 টাকা, ঠিক আছে? এই ডিবিভেটের মূল্য দেওয়া আছে এমআরপি রেট 390 টাকা। তো আপনারা যদি এখানে 10% ডিসকাউন্ট করেন, 10% ডিসকাউন্ট করলে আপনাদের হবে 330 টাকা। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের কাছ থেকে দোকানদার আবার বেশি নিতে পারে। তো যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বিষয়টা খুব সূক্ষ্মভাবে বললাম। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে 9টি মেডিসিন আছে। এই 9টি মেডিসিন কত গ্রাম ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, কত কেজিতে ব্যবহার করতে হবে, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাই বললাম। আপনারা যদি বুঝতে না পেরে থাকেন কেউ, তাহলে ভিডিওটা আবার কেটে পুনরায় প্রথম থেকে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই 9টা মেডিসিন কিভাবে মিক্সার করবেন আমি আগামীকালকে আপনাদেরকে সরাসরি 100 কেজিতে কীভাবে মিক্সার করতে হয় এই জিনিসটা দেখাবো। আমি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গরু মোটা তাজাকরণের যে গোপন কৌশল। অনেকে বলতেছেন যে ভাইজান তাড়াতাড়ি বলেন, ঈদ আসতেছে। আরে ভাই, আমি তো ব্যস্ততার ভিতর থাকি, তারপরেও চেষ্টা করি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাব, এই গোপন কৌশল আপনাদের কেউ কোনোদিন বলবে না। কেন বলবে না আমি বলতে চাই। যে দেখেন, এই মেডিসিনগুলো এরকম মিক্সার করে, এই মেডিসিনগুলো এরকম এক জায়গায় মিক্সার করে, দেখেন এই মেডিসিনগুলো এরকম এক জায়গায় মিক্সার করে, ঠিক আছে? এরকম মিক্সার করে
প্রতিটা মেডিসিন এরকম এক জায়গায় মিক্সার করে বলে এটা হলো মাল্টিভিটামিন, এটা হলো মাল্টিভিটামিন। কিছু খামারের কাছে আমি গিয়েছিলাম, বড় বড় খামারের কাছে, যে এই মাল্টিভিটামিনে কি কি উপাদান থাকে একটু বলেন, কারণ আমি তো না জেনে গরুকে খাওয়াতে পারি না। ওনারা বলল 1500 টাকা দিয়ে নিতে হবে, 1 টনে ব্যবহার করতে হবে। তো চিন্তা করেন, এখানে এরকম এই মেডিসিনগুলো একত্রিত করে মিক্সার করে ওরা বলতেছে এটা হলো মাল্টিভিটামিন। আপনারা সারা বাংলাদেশে ভেটেনারি যে ডক্টরগুলো আছে, যে ফার্মেসিগুলো, গরুর যে ফার্মেসি আছে, ওষুধের দোকান আছে বা কোম্পানি আছে, আপনারা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন মাল্টিভিটামিন নামে কোনো ভিটামিন আজকে বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তো যারা মাল্টিভিটামিন বলে এই মেডিসিনগুলো বিক্রি করে তারা ব্যবসা করতেছে ভাই, ঠিক আছে? তো আমি জানি না, আমার কথাগুলো হয়তো কারো খারাপও লাগতে পারে, কোনো খামারি যদি আজকে আমার ভিডিওটা দেখে আমাকে গালিগালাজও করতে পারে, তবে এটাই বাস্তবতা। এখানে 9টা মেডিসিন আছে। এই 9টা মেডিসিন যদি আপনারা খাদ্যের মধ্যে ব্যবহার করেন, গরুকে খাওয়ান, চ্যালেঞ্জ দিয়ে বলে যাব আপনাদের গরু অতি দ্রুত 40 থেকে 45 দিনের ভিতর মোটা হবে, ঠিক আছে? আমার কথা যদি সত্য না হয়, আমার এই ফর্মুলাটা প্রয়োগ করে যদি আপনাদের গরু মোটা না হয়, তাহলে আপনারা আর কখনো আমার ভিডিও দেখবেন না। এই ভিডিওটাই দেখবেন না। আমি আবারও বলি, প্রতিটি খামারি ওরা কিন্তু মাল্টিভিটামিন বলে এটা ব্যবসা করতেছে ভাই। তো মাল্টিভিটামিন আসলে কি, মাল্টিভিটামিন কি দিয়ে তৈরি, এই গোপন রহস্য আমি আজকে আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম। এই গোপন কৌশল আপনারা যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনারা খামারে কখনো লস হবেন না। আপনারা খামার করে কখনো লস হবেন না ভাই, লসের মধ্যে যাবেন না। চ্যালেঞ্জ দিয়ে বলবো, গরুর এমন একটা প্রজেক্ট, এই গরুর সমস্ত বিষয় গোপন কৌশলগুলো জানলে গরুতে কখনো লস হয় না, 100% লাভ আসবেই আসবে, ঠিক আছে? আপনি যদি 20টি গরু লাগান, 20টি গরুর ফার্ম করেন, তাহলে 5000 টাকা করে হলেও 40 দিন আপনার 5-20 1 লাখ টাকা আসবে। তাহলে আপনার মাসে হবে 50,000 টাকা করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের 3টা বিষয় বলেছি। 1 নম্বর বিষয়, ইনজেকশন কিভাবে দিতে হয়, এটা হইলে 1 নম্বর পর্ব, আমার ভিডিওটি গিয়ে দেখে আসবেন। 2 নম্বর পর্ব ব্যস্ততার কারণে বানাতে পারিনি, খাবার কিভাবে 35 টাকার মধ্যে খাওয়াতে হবে, এই পর্বটা আমি নেক্সট 3 নম্বর পর্বে দেব। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে 2 নম্বর পর্ব। খাবারের মধ্যে কি গোপন মেডিসিন ব্যবহার করে গরু মোটা করা হয়। দেখবেন বড় বড় ফার্মে 4 লাখ 5 লাখ টাকার গরু, 6 লাখ টাকার গরু, বিশাল বড় বড় গরু কেন হচ্ছে ভাই? ওদেরকে জিজ্ঞাসা করলে বলে যে আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই, ঘাস খাওয়াই, এ সামান্য একটু দানাদার খাওয়াই, পানি খাওয়াই, তাতেই গরু মোটা হয়। এটা কি কখনো সম্ভব? গরুকে ইনজেকশন দিতে হবে সঠিক মতো, গরুকে সঠিক সময়ে সঠিকভাবে ইনজেকশন প্রয়োগ করতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়। গরুকে সঠিক পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, এটা হলো 2 নম্বর বিষয়। এবং 3 নম্বর গোপন যে বিষয়, এই খাবারের মধ্যে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। এই 3টা বিষয় যদি আপনারা ম্যানেজমেন্ট করেন, তাহলে খামারে কখনো লস হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি খারাপ লাগে ভাই, সাবস্ক্রাইব করার দরকার নেই, ভিডিও দেখার দরকার নাই, আপনারা চলে যান, ঠিক আছে? কারণ আসলে মানুষের ভালো করতে নাই। আজকে আমি গোমর ফাঁস করে দিচ্ছি, আজকে গোপন কৌশল উন্মুক্ত করে দিচ্ছি, কালকে আমি অন্য কারো কাছে খারাপ হয়ে যাব, আমাকে হুমকি দিবে, আপনি কেন ওপেন করলেন, আপনি কেন বলে দিলেন। তা আমি চাই বাস্তবতা কি জিনিস, কিভাবে গোপনীয়ভাবে গরু মোটা করা হয়, এই জিনিসটা আমি আপনাদের সামনে উন্মুক্ত করতে চাই এবং আজকে উন্মুক্ত করে দিলাম। তারপরও যদি কেউ আমাকে ভালো না বাসেন, আমার ভিডিও দেখার দরকার নাই। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, আপনাদের যদি মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের উপকার হতে পারে, তাহলে অবশ্যই অনুরোধ করে বলবো একটি লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার এতটুকুই অনুরোধ। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও আকারে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।